বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের সামনে করতে চলে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু বাস্তু সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম তথ্য কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে। আর আরেকটা কথা বলে রাখি, কোনো রকমভাবে আপনারা এই বাস্তু সংক্রান্ত যে ভিডিওটি দেখছেন দর্শক বন্ধু, আপনারা মন দিয়ে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। যাই হোক, কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায়। আজকে প্রোগ্রামটি করব আপনার বাস্তুদেরকে তন্ত্রোক্ত ক্ষতি করলে কি করবেন জেনে নিন। আচ্ছা, তন্ত্রোক্ত ক্ষতি প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু, আদৌ তন্ত্রোক্ত করা হয়েছে নাকি বাস্তুতে। তন্ত্রোক্ত ক্ষতি করলে কী করে বুঝবেন? সবার প্রথমে বলে রাখি, আপনার বাড়িতে ঝুল পড়বে। বাস্তুতে কেউ যদি তন্ত্র দ্বারা কেউ যদি ক্ষতি করে রাখে, তাহলে আপনার বাড়িতে শান্তিতে থাকতে পারবেন না। আপনার বাড়িতে কেউ রেগে গেলে তার মানসিক দিক থেকে সে ভেঙে পড়বে, মানে তার মাইন্ড সে কন্ট্রোল করতে পারবে না, রাগ সে কন্ট্রোল করতে পারবে না। আপনার বাস্তুতে কেউ যদি তন্ত্রোক্ত যদি ক্ষতি করে রাখে, তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু শান্তি জীবনে থাকবে না। আপনার বাস্তুতে কেউ যদি তন্ত্রোক্ত কেউ যদি ক্ষতি করে রাখে, তাহলে কিন্তু আপনি জীবনে যতই ওঠার চেষ্টা করুন না কেন, আপনাদের কিন্তু উন্নতি আটকে যাবে। এবার কথা হচ্ছে, আপনারা আমাকে জিজ্ঞেস করতেই পারেন যে আপনার বাস্তুতে তন্ত্রোক্ত ক্ষতি করলে কি করবেন। সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, তন্ত্রোক্ত ক্ষতি করলে আগে দেখতে হবে কোথায় তন্ত্রোক্ত ক্ষতি করেছে, কতটা পরিমাণ করেছে। যখন বাস্তু ভিজিট আমরা করি তখন আমরা বুঝে যাই কতটা পরিমাণ তন্ত্রোক্ত ক্ষতি করেছে। 100% ক্ষতি করেছে নাকি 50% ক্ষতি করেছে না 70% ক্ষতি করেছে, সেই হিসাবে দর্শক বন্ধু রেমেডি করা হয়। আগে দেখতে হবে আপনার বাস্তুতে কতটা পরিমাণে তন্ত্রোক্ত ক্ষতি করেছে, সেই হিসাবে রেমেডি করলে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু তন্ত্রোক্ত ক্ষতি কিন্তু কাটানো সম্ভব রয়েছে। আমি দেখেছি দর্শক বন্ধু, এরকম মানুষ দেখেছি যে বাস্তুতে প্রচণ্ড পরিমাণে তন্ত্রোক্ত ক্ষতি করে রেখেছে, তো সে মানুষটি কী করছে, সে মানুষটি কিন্তু টোটকা টিপস করছে, দিনের পর দিন টোটকা টিপস করে কিন্তু কাটাচ্ছে, রেজাল্ট জিরো। আমি টোটকা টিপসের বিপক্ষে নয় দর্শক বন্ধু, কিন্তু না বিচার করিয়ে টোটকা টিপস করলে কিন্তু ফলাফল জিরো। আগে দেখতে হবে বাস্তুতে কীরকম সমস্যা রয়েছে। কম্পাস ফেলে আমরা বিচার করি, পুরোপুরি প্রেডিকশান করতে আমাদের বাস্তু বিচার করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। সেই হিসাবে দেখবো যে বাস্তুতে কতটা পরিমাণে তন্ত্রোক্ত ক্ষতি করেছে, সেই হিসাবে কিন্তু রেমেডি হয়। একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, ডাক্তার না দেখিয়ে যেমন জটিল রোগের ওষুধ খাওয়া যায় না, সেরকম দর্শক বন্ধু ডাক্তার না দেখিয়ে কিন্তু যেরকম ওষুধ খাওয়া যায় না, সেরকম সঠিকভাবে বাস্তুবিদ বা বাস্তুবিদ এক্সপার্টকে না বাস্তু বিচার না করিয়ে কিন্তু সঠিকভাবে কিন্তু রেমেডি করা যায় না। ভুলভাল আপনারা টোটকা টিপস করবেন, বাস্তুতে কিন্তু উল্টো কিন্তু ক্ষতি হতে পারে, কারণ ভুলভাল গ্রহকে পাওয়ার আপ করলে কিন্তু ক্ষতি হতে পারে না জেনে। বারবার করে বলবো, সঠিকভাবে সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তুটা ভালো মতন বিচার করি কিন্তু তবেই কিন্তু বাস্তুতে কিন্তু সঠিকভাবে কিন্তু প্রতিকার দেওয়া সম্ভব রয়েছে। একটি কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, যাদের বাস্তুতে সমস্যা রয়েছে তারা পারলে কোনো কিছু করবেন না, তবুও ভালো, কিন্তু ভুলভাল টোটকা টিপস করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। তো যাই হোক, যাদের যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। আমি দর্শক বন্ধু বাস্তু ভিজিট করে থাকি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার দর্শক বন্ধু, আর এটা আমার ফোন নাম্বার 7003115041। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর একটা কথা আবার বলছি, আমাকে মানুষের কিছু বলতে হয় না, আমি মানুষের বাস্তুতে পা দিয়ে বলে দেবো বাস্তুতে কি সমস্যা চলছে। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।